আসলে আমাদের সমস্যাটা হচ্ছে, ধরেন আমি বৈধভাবে নেপালের ভিসা নিয়ে নেপাল যাচ্ছি, সেই ক্ষেত্রে যদি দরকার হয় নেপাল ইমিগ্রেশন আমাকে আটকাইতে পারে। কিন্তু আমাদের বড়ই খুবই পরিতাপের বিষয় এবং কষ্টের বিষয় হচ্ছে, বাংলাদেশ ইমিগ্রেশন কেন আমাদের হ্যারাসমেন্ট করবে? আমাদের তো লিগাল ডকুমেন্ট আছে। বাংলাদেশ ইমিগ্রেশনে তো আমাদেরকে আটকানোর কোনো লাইবিলিটি নাই। এ প্রয়োজনে তারা আমাদের আরো সহযোগিতা করবে, যাতে করে আমরা যাইতে পারি, নেপাল যাইতে পারি, ইন্ডিয়া যাইতে পারি, বা অন্য ভিয়েতনাম যাইতে পারি। এখন আমাদের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে তারা করে। এবং জি, আমি গেছি, আমি মালয়েশিয়া গেছি, আমি ইন্ডিয়া গেছি, নেপাল গেছি। বাংলাদেশের ফ্যাসিলিটি আসলে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আমরা যে টাকায় ইন্ডিয়া যেতে হয় একটা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে, ওই টাকায় তো তারা বিভিন্ন দেশে, মিডল ইস্টের বিভিন্ন দেশে ওই টাকায়, যেমন একটা ডাবল এন্ট্রি ভিসা 1,20,000 টাকাতেও বিক্রি হয়, যেটার দাম মাত্র 800 টাকা। ওটা ওই 1,20,000 টাকা হলে তো তারা ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে, মালয়েশিয়া যাইতে পারে, মধ্যপ্রাচ্য, সৌদি আরবে যাইতে পারে। এত কম না, এটা তো আসলে এটা সিন্ডিকেট, এটা অবশ্যই আলটিমেটলি সিন্ডিকেটের কবলে আমরা, আমাদের দেশে সবকিছু তো সিন্ডিকেট হিসাবে চলে। এই জন্য আমরা এইভাবে বিপদে পড়ে যাচ্ছি। এখন আপনি কি চাচ্ছেন? আমরা সরকারের কাছে আসলে চাচ্ছি যে আমরা যাতে আমরা মধ্যপ্রাচ্য, মিডল ইস্টের গন্ডি থেকে বের হয়ে আমরা ইউরোপে যেতে চাই। এবং ইউরোপে যাওয়ার জন্য আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে ভিসা ফ্যাসিলিটি সার্ভিসটা নাই। যেমন রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, গ্রিস, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া, এইসব দেশের ভিসা ফ্যাসিলিটি সার্ভিসটা নেপালে আছে, ইন্ডিয়াতে আছে, আমাদের দেশে নেই। আমাদের দেশে নেই, এই কারণে আমাদের প্রাণের দাবি, আমাদের সকলের দাবি, যাতে করে আমরা এই তৃতীয় দেশে না যেয়ে আমাদের এই দেশ থেকে বসে আমরা ভিসা পাই না পাই, আমরা যেন আমাদের ওয়ার্ক পারমিট, একটা ওয়ার্ক পারমিট পাইতে 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যায় অনেক সময়। এই ওয়ার্ক পারমিট পাই, একটা পরিবারের আশা থাকে, একটা ভরসা, একটা মানুষের উপর ডিপেন্ড করে যে ইউরোপ যাবে, সে সেটেল হবে, পরিবারের পাশে দাঁড়াবে, কিন্তু আমরা সেটা পারতেছি না। আমাদের কি হচ্ছে, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত নেপালে যে, ইন্ডিয়াতে বসে থাকতে হয়। এটা ফুড কস্টিং, লিভিং কস্টিং, এগুলো অনেক, অ্যাকোমোডেশন সার্ভিস দিতে আমাদের অনেক 1 থেকে 2 লাখ টাকা খরচ হয়ে যায়। এখন এই টাকাটা যাতে আমাদের নেপাল, ইন্ডিয়ায় না যায়, আমাদের দেশে আমরা বসে এই সাব ফ্যাসিলিটিটা পাই, এই কারণে আমাদের এই দাবি। মানববন্ধন হয়েছে, আমাদের পরবর্তী কর্মসূচি দেওয়া হয়েছে ডিসেম্বরের 1 তারিখে। আসলে আমাদের এই দাবিটা তো যৌক্তিক দাবি, প্রবাসীরাই তো এই দেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা প্রবাসীরা। আমি আসছি নড়াইল থেকে। জি, মানববন্ধনের কারণে আসছি।